আপনি সাদিক কায়েমের কথা বলেন, আপনি ফরাদের কথা বলেন, আপনার মহিউদ্দিনের কথা বলেন, তারা ছাত্র হিসেবে অসাধারণ ছাত্র ক্লাস, তারা মানুষ হিসেবে অসাধারণ মানুষ, তারা টিচারদের কাছে স্নেহের ছাত্র, তারা বেয়াদবি করে না টিচারদের সাথে, লিমিট ক্রস করে না, কথা বলার সময় তারা লিমিট বুঝে কথা বলে যে কতটুকু আমরা স্যারদের সাথে বলতে পারি। ছাত্রলীগ যদি থাকতো, ছাত্রলীগ যেই ন্যারেটিভে শিবিরকে মোকাবেলা করতো ঠিক সেম ন্যারেটিভের মোকাবেলা করছে ছাত্রদল শিবিরকে মোকাবেলা করেছে। একটা মেয়ে বলেছিল যে এই কাকে ভোট দিব এটার জন্য সারা রাত করেছি, রিসার্চ পেপার ওয়ার্ক করেছি এবং অ্যানালাইসিস করে ভোট দিতে আসছে। তো এই প্রজন্ম আপনি বায়াসলি ভোট দিবে না, এই প্রজন্ম আপনি আমার আব্বা বিএনপি করতো, আমার দাদা বিএনপি করতো এই জন্য এটা দিবে না। আসলে এটা একটা খুবই গুড হেলদি কম্পিটিশন ছিল। এবার আমরা দেখলাম যে মেধাবী ছেলেগুলি মানে ইলেকশনে এসেছে। আপনি শামীমের কথা চিন্তা করেন, ভিপি প্রার্থী সহ অনেক মেধাবী ছেলে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট, যাদের রেজাল্ট আউটস্ট্যান্ডিং, তারা ইলেকশনে এসেছে। এটা ভেরি গুড সাইন, ভেরি মাচ পলিটিক্যালি কনসার্ন। এই কারণে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। জিতুক এবং হারুক, এটা 1 বছর, এটার অনেক বড় জাতীয় রাজনীতিতে ইম্প্যাক্ট নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিক্স এটার কোনো ইম্প্যাক্ট নাই, কিন্তু এইটা একটা ভাবনার জগৎ উন্মোচন করেছে। আসলে আমাদের এই তরুণ প্রজন্ম, এই যুব সমাজ কি ভাবছে, তাদের মনোজগৎ কিভাবে কাজ করে, এই লিসনটা এখান থেকে পলিটিক্যাল পার্টিসরা পাবে। যদি তারা এখান থেকে এই লিসনটা নিতে পারে তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য খুবই ভালো দিন আসতেছে। এবং তার একটা সিমটম আজকে দেখা গেছে, সেটা হচ্ছে আজকে সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্য শুনেছি। উনি বিজয়ী ডাকসু বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়েছে এবং উনি এটা ভেরি পজিটিভলি নিয়েছে এবং আমরা সার্টেনলি দে উইল গো ফর অ্যান অ্যানালাইসিস যে আসলে কি হয়েছিল, কেন তাদের এই ল্যান্ডস্লাইডিং এত বিপর্যয় হয়েছে। এখানে জয় এবং পরাজয় হতে পারে, কিন্তু পরাজয়ের ব্যবধানটা এই মাত্রায় কেন, এটা আসলে একটা তাদেরকে অ্যানালাইসিস করতে হবে। আমরা আমাদের চোখে যেটা দেখি, আমাদের কাছে যেটা মনে হয়েছে বিএনপি যে বহু মানে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করে, বহুদলীয় গণতন্ত্রের জন্য তারা প্রবক্তা, যে ইনক্লুসিভ পলিটিক্স বিএনপি করে, বিএনপি যে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটা পলিটিক্যাল পার্টি, এই যে বিএনপির পজিশনিং ছিল মানুষের কাছে, সেই পজিশনিংটা কিছুটা শিফট হয়ে গেছে। এবং এই নির্বাচনে ইন্টারেস্টিংলি আপনি নির্বাচনের পরিবেশ দেখলে মনে হবে ছাত্রলীগ যদি থাকতো, ছাত্রলীগ যেই ন্যারেটিভে শিবিরকে মোকাবেলা করতো ঠিক সেম ন্যারেটিভের মোকাবেলা করছে ছাত্রদল শিবিরকে মোকাবেলা করেছে। এবং এই মোকাবেলা করতে যেই জেনারেশন এই ছাত্রলীগ এবং তার দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, যেই ন্যারেটিভের উপর বেস করে, ঠিক সেই ন্যারেটিভ নিয়ে যখন ছাত্রদল হাজির হয়েছে তাদের ক্রেডিবিলিটি কমে গেছে। এখানে ছাত্রদলের প্রার্থী সিলেকশন ছিল আউটস্ট্যান্ডিং। আপনি আবিদকে দেখেন, আপনি মায়াতকে দেখেন, সেক্রেটারি ছিল, এই সেক্রেটারি যে প্রার্থী ওকে দেখেন, আপনি দেখবেন যে প্রার্থীগুলি খুব ভালো। এবং আপনি যদি কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্রদলের নেতৃবৃন্দের চেহারার দিকে তাকান, তাদের এই বয়সের দিকে তাকান, তাদের পড়াশোনার দিকে তাকান, আর যদি এই যে জিএস বিপিজিএস এজিএস প্রার্থীর দিকে তাকান, আপনি একটা ডিফারেন্স দেখতে পাবেন। এবং ছাত্রদলের একটা বিরাট উইন্ডো ওপেন হয়েছে, যে ছাত্রদলের যে জট লিডারশিপ ক্রাইসিস, এই আবিদরা সামনে চলে আসাতে এটা ছাত্রদলের লিডারশিপ ক্রাইসিসের ভূমিকা পালন করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদের আসলে বয়ানটা কি, পলিটিক্যাল মেসেজটা কি টু দ্য পিপল, স্টুডেন্ট, তারা কি মেসেজ দিতে চায়। তাদের পলিটিক্যাল মেসেজ যদি সেই বাম মেসেজ হয়, তাদের পলিটিক্যাল মেসেজ যদি সেই বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়ার মেসেজ হয়, তাদের পলিটিক্যাল মেসেজ যদি ধর্মীয় মূল্যবোধের এগেনস্টে যায়, তাহলে তারা কিন্তু আগাতে পারবে না। এই জিনিসগুলো রিজেক্ট করে দিয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্ম, এগুলো রিজেক্ট করে দিয়েছে। এই নির্বাচনে আপনারা দেখতে পাবেন। আপনি দেখেন ছাত্র শিবির এত ভূমিদস্য বিজয় কেন হইল। ছাত্র শিবির যাদেরকে সামনে নিয়ে এসেছে, আপনি সাদিক কায়েমের কথা বলেন, আপনি ফরাদের কথা বলেন, আপনার মহিউদ্দিনের কথা বলেন, তারা ছাত্র হিসেবে অসাধারণ ছাত্র ক্লাস, তারা মানুষ হিসেবে অসাধারণ মানুষ, তারা টিচারদের কাছে স্নেহের ছাত্র, তারা বেয়াদবি করে না টিচারদের সাথে, লিমিট ক্রস করে না, কথা বলার সময় তারা লিমিট বুঝে কথা বলে যে কতটুকু আমরা স্যারদের সাথে বলতে পারবো। তারা ক্লাসে ফ্রেন্ডদের কাছে গুড ফ্রেন্ড, তারা একজন বাবা মায়ের খুব ভালো সন্তান। এই যে একটা প্যাকেজ তৈরি করেছে ছাত্র শিবিরের, এই প্যাকেজটা এরা তো এই ইউনিভার্সিটিতে এক্সিস্ট করে, তারা ইউনিভার্সিটি চলাফেরা করে, তাদেরকে কিন্তু সহপাঠীরা দেখেছে, অ্যাসেস করেছে এবং ইভালুয়েট করে তারা দেখেছে যে ওই নেতৃত্বের সাথে যখন এই নেতৃত্ব মূল্যায়ন করছে, তারা আগের যে পলিটিক্যাল বয়ানের বাইরে চলে আসছে। বাইরে এসে একটা মেয়ে বলেছিল যে এই কাকে ভোট দিব এটার জন্য সারা রাত করেছি, রিসার্চ পেপার ওয়ার্ক করেছি এবং অ্যানালাইসিস করে ভোট দিতে আসছে। তো এই প্রজন্ম আপনি
বায়াসলি ভোট দিবে না। এই প্রজন্ম আপনি আমার আব্বা বিএনপি করতো, আমার দাদা বিএনপি করতো, এই জন্য এটা দিবে না। এটা হচ্ছে তারা টোটাল কোয়ালিটি অ্যানালাইসিস করে তারপরে জাতীয় নির্বাচনে আসলে কি ধরনের প্রভাব, খুব ছোট্ট করে যদি পড়বে। আমি এটা জাতীয় নির্বাচন একটু যদি বলি আপনাকে, জাতীয় নির্বাচনে প্রতিফলন করবে না বলে বলেছেন সাবেক ভিপি জনাব মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন যে আমি 2 বার ডাক্তার ভিপি হয়েছি, খুব ভালো পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে, কিন্তু আমার পলিটিক্যাল পার্টি হয়নি। আমি ভিপি হলেই যে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। মাহমুদুর রহমান মান্না ভাই যখন উনি ছিলেন ছাত্রলীগের ভিপি, ছাত্রলীগ হচ্ছে তখন লিডিং পলিটিক্যাল পার্টি। এখানে যিনি ভিপি হয়েছেন তিনি হচ্ছেন ছাত্র শিবিরের ভিপি। ছাত্র শিবির হচ্ছে লিডিং পলিটিক্যাল পার্টি না, এটা আপরাইজিং পলিটিক্যাল পার্টি এবং আপরাইজিং পলিটিক্যাল পার্টির একজন রিপ্রেজেন্টেটিভ। এবং এই যে সময়টা নির্বাচন হয়েছে সেই সময়টা হচ্ছে একটা ট্রানজিশনাল টাইম। এটা ট্রানজিশনাল টাইমে যখন আপনি যাদেরকে আপনি ভিন্নমত মনে করতেন সেটা যখন পাবলিক গ্রহণ, এই সবচেয়ে আমাদের মেধাবী ছাত্ররা গ্রহণ করে, তখন বুঝতে হবে এই গ্রহণের ইম্প্যাক্ট তৃণমূলে পড়বে। হ্যাঁ, আমি বলছি না যে এটা মানে ব্যাপক মাত্রায় পড়বে, কিন্তু উনি যেভাবে বলছেন আসলে এইভাবে আমাদের কাছে মনে হয় না। আমার কাছে এটা অনেক মনে হয় যে এটার ব্যাপক প্রভাব আছে এবং ভোটারদের যারা বিশেষ করে যারা ফ্লোটিং ভোটার তাদের মনোজগতে এটা অনেক বেশি ইম্প্যাক্ট হবে। এবং যে কিছু মানুষ আছে যারা হয়তো এদেরকে সাপোর্ট করতে চায়, আবার আচ্ছা থাক ছোট পার্টি কোন ভেজালে পড়ি। স্ট্যাটিস্টিক্স দিতে চাই এটার বিষয়ে, আমি শেষ করে দিচ্ছি, আমার একটা সেন্টেন্স বাকি আছে। তাহলে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, এটা জাতীয় রাজনীতিতে ইম্প্যাক্ট হবে এবং এইটা বিএনপিকে সতর্ক করে দিচ্ছে। বিএনপিও একটা পজিটিভ পলিটিক্সের দিকে যাবে আমরা আশা করি। বাংলাদেশকে আসলে সুস্থ রাখতে হবে, বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য বিএনপিকে অনেক বেশি কনস্ট্রাকটিভ রোলে আসতে হবে এবং বিএনপিকে এইখান থেকে মেসেজ নিতে হবে, হোয়ার ইজ দেয়ার মিস্টেক। এই মেসেজগুলি অ্যানালাইসিস করে নতুন স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। কারণ বিএনপি যদি এই আওয়ামী বয়ানের রাজনীতি শুরু করে এবং তৃণমূল পর্যন্ত এই বয়ান ছড়ায় দেয় এবং জামাত শিবির এবং ইসলামপন্থীদের সাথে বিরোধে জড়ায় যায়, বাংলাদেশ কিন্তু একটা কঠিন দুঃসময় অপেক্ষা করবে। গতকালকে রাতে যেই ক্রাইসিস ছিল, যদি গতকালকে রাতে বিএনপি এবং জামাতের সিনিয়র লিডাররা হস্তক্ষেপ না করতো এবং এই ধরনের রেজাল্ট পাবলিশ হতো, কালকেই কিন্তু একটা ঝামেলা হওয়ার পসিবিলিটি ছিল। এই কারণে আমার মনে হয় যে এইটাকে বেস করে ওনাদের আগামী দিনের পলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, প্রয়োজনে সব পার্টি বসে, যাতে করে একটা বাংলাদেশটা স্থিতিশীল জায়গায় থাকে। যে শেষ আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে যে পার্থক্য তৈরি হয়েছে, আসলে ছাত্র দলের তো কোনো রিক্রুটমেন্ট প্রসেস নাই। ছাত্র শিবির তার কার্যক্রম করে ফুলকুড়ি দিয়ে, সে বাচ্চাদের সাথে কমিউনিকেট করে, সে সেই স্কুলে কমিউনিকেট করে, কলেজে কমিউনিকেট করে, ইউনিভার্সিটিতে আসার আগে সে তার নানান মেকানিজম আছে কমিউনিকেট করার জন্য, কমিউনিকেট করে তাদের মেসেজগুলি পৌঁছে এদেরকে অন্যজগতে তারা প্রভাব বিস্তার করে। আপনি আমাকে বলেন ছাত্র দলের কি কার্যক্রম আছে স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, যেই কার্যক্রমে গত 15 বছর 20 বছরের ছাত্রদল তার নতুন জেনারেশন তৈরি করবে। এই কার্যক্রম না থাকা এবং এই কার্যক্রম থাকার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য আজকে আমাদের সামনে চলে আসছে। আপনি লিখে রাখেন, আজকে আমি আপনার এই প্রোগ্রামে বসে বলছি, আসন্ন যে ইউনিভার্সিটি নির্বাচনগুলি আছে, রাকসু, চাকসু এবং জাকসু, আপনি লিখে রাখেন, তিনটাতে ছাত্র শিবির ইম্প্যাক্টফুল রেজাল্ট নিয়ে আসবে। অনেক পসিবিলিটি আছে, কারণ ওরাও তো ছাত্র, ওদের পিছনে ঠিক আছে। আমরা এই একটি বড় ধরনের প্রেডিকশন বলি আর প্রফেসর বলি, এটা থেকে আমরা এই বিষয়টাকে আমরা দেখবো অবশ্যই ওনার ধারণাটা।